আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ভাই ও দোস্ত বুজুর্গ, কিছুদিন আগে একটি গজলের মধ্যে এক শিল্পী বললেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। ভাই ও দোস্ত বুজুর্গ, তিনি আরও বললেন, এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। বিষয়টা শুনতেও যদি সুন্দর লাগে, ভালো লাগে, এখানে কিন্তু ব্যাখ্যার বিষয় আছে। ওনার দিলের অবস্থা তো আমি জানি না, ওনার দিলের অবস্থা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আল্লাহু আলামু বিমুরাদিহি। ভাই ও দোস্ত বুজুর্গ, একটা কথা খেয়াল রাখবেন, জহিরিভাবে জহিরিভাবে ফতুয়া আসে, জহিরিভাবে ফতুয়া আসে, বাতিনিভাবে নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, আর মুফতি সাহেবের কাছে এসে যদি বলে 2 তালাক দিছে, তাহলে 2 তালাকের ফতুয়া আসবে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে 2 তালাক দেয়, আর মুফতি সাহেবকে এসে যদি বলে 3 তালাক, তাহলে 3 তালাকের ফতুয়া আসবে। ঠিক তেমনিভাবে উনি যে কথাটা বললেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। ভাই ও দোস্ত বুজুর্গ, এখন আমি এখানে এই কথাটা বলতে চাই যে পীর মানে কি? যারা পীর সাহেবদের বদনামি করে, পীর সাহেবদেরকে দেখতে পারে না, আকাবিরদেরকে দেখতে পারে না, মূলত পীর শব্দের অর্থ তারা জানে না, পীর শব্দের অর্থ জানে না, আকাবিরের অর্থ জানে না। পীর মূলত ফার্সি শব্দ, আকাবির আরবি শব্দ। পীর তো প্রশ্ন আসতে পারে, কোরআন এবং হাদিসে তো পীর শব্দটা নাই। ভাই ও দোস্ত বুজুর্গ, কোরআন এবং হাদিসে পীর শব্দটা নাই, ঠিক আছে, কিন্তু বুঝতে পারবেন আপনি যদি জ্ঞানী হন। যেমন নামাজের কথা কোরআন শরীফে কি আছে? নামাজ শব্দটা কি আছে? আছে কি? আছে হলো সলাত। যেমন রোজা ফার্সি শব্দ, রোজা কি কোরআন শরীফে আসেনি? আছে কি? সওম বা সিয়াম, হাদিসের মধ্যে সওম বা সিয়াম এসেছে। তো আপনি কি তাই বলে কি রোজা শব্দটা কোরআন শরীফে নেয়, হাদিসের মধ্যে নেয়, এজন্য আপনি রোজা অস্বীকার করবেন? নামাজ শব্দটা নেয়, আছে সলাত, তাই বলে কি আপনি সলাত অস্বীকার করবেন? এবার আসেন, ফির শব্দটা, ফার্সি শব্দটা কোরআন এবং হাদিসে নেই, তার মানে কি আপনি ফির অস্বীকার করবেন, আকাবির অস্বীকার করবেন? তাহলে কোন শব্দে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, আমাকে ভয় করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা আছে, সত্যবাদী যারা আছে, তাদের সঙ্গী হও, তাদের সঙ্গে থাকো, তাদের সাথী হও। এই ফির ফির তারা, এই সাদিকিন যারা, তারা হলো ফির। ফির শব্দের অর্থ হলো যাই এই মুরব্বি, ফির শব্দের অর্থ হলো রাহাবার, ফির শব্দের অর্থ হলো যায় টিচার, ফির শব্দের অর্থ হলো যায় মুআল্লিম, ফির শব্দের অর্থ হলো যায় শিক্ষক। ভাই দোস্ত বুজুর্গ, এই ফির তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। কিভাবে এসেছে আমি আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফির নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ংসম্পূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা সাহাবী আছিল, প্রত্যেকটা সাহাবীর ফির হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতগুলা তাবিঈনরা আছেন, তাবিঈন কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইনদেরকে যারা দেখছেন ইমানের হালতে, তাদেরকে বলা হয় তাবিঈন। তাবিঈনদের ফির হলো যায় সাহাবায়ে আজমাইন, আর তাবিঈনদের ফির হলো যায় তাবিঈনরা। তাবিঈন, এই আইয়াম মুস্তাহিদিন যারা আছে, তাদের ফির হলো যায় তাবিঈনরা। এভাবে ক্রমান্বয়ে আস্তে 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 আমাদের পর্যন্ত এসেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, এখন উনি যে বললেন এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। কোরআন হাদিস কিভাবে ধরবো? কোরআন হাদিস কি সরাসরি কেউ
ওস্তাদের কাছে, টিচারের কাছে, মুআল্লিমের কাছে, শিক্ষকের কাছে না গিয়ে নিজে নিজে কোরআন হাদিস বুঝবে? জীবনে সম্ভব এটা? যদি কোরআন হাদিস নিজে নিজে সম্ভবে হইতো তাহলে সাহাবাই আজমাইনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন হাদিস পড়তেন না। আর তাবেঈনরা কোরআন হাদিস বড় বড় মুহাদ্দিসিনের কাছে যাইয়া শিখতেন না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এরা নিজে নিজে কোরআন হাদিস পড়তেন, অন্যর কাছে যাইতেন না। শত শত ওস্তাদ তাদের, শত শত টিচার তাদের, শত শত ফির তাদের। ফিরটা এখন বর্তমান জামানায় গালি হয়ে গেছে। যেমন মীর জাফর, মীর জাফর নামটা কিন্তু খারাপ না, মীর জাফর নামটা কিন্তু সুন্দর, কিন্তু মীর জাফর নামের ওই ব্যক্তিটা ওই মুনাফিকি করার কারণে এই নামটা গালি হিসাবে রূপান্তরিত হয়েছে। ঠিক তেমনিভাবে এই বাংলাদেশের জমিনে কিছু নামদারি ফিরের কারণে আজ বাংলাদেশের হক্কানে ওলামায়ে কেরাম, হক্কানে ফিরদের বদনামি। ভাইয়ে দোস্ত বুজুর্গ, কোরআন হাদিস নিজে নিজে পড়া জিন্দিগিতেও সম্ভব নয়। আপনাকে একটা এক্সাম্পল দিলে, একটা উদাহরণ দিলে আরও সহজে বুঝতে পারবেন। মাদ্রাসাগুলো হলো যাই শিক্ষা অর্জন করার জায়গা, কোরআন হাদিস শিক্ষা অর্জন করার জায়গা। আর হক্কানে ফির যারা আছে তাদের কাছে গিয়ে প্র্যাকটিক্যালি আমলের জায়গা। তারা প্র্যাকটিক্যালি শিখায় আমল কিভাবে করতে হয়। ভাই ও দোস্ত বুজুর্গ, আকলমান যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তাদেরকে ইশারায় যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল